ফিলিমের মানুষ সবসময় আল্লাহকে ভয় পায়, যে কোনো অবস্থায় আমার ইবাদত ছেড়ে দেওয়া যাবে না। মেরিন ড্রাইভের পাশেই আমার বাড়ি, ওখানে আমি কিছু সামাজিক কাজ করি, কিছু সংগঠন করি। যেমন আপনার একটা ওখানে খুব বড় মসজিদ আছে আল্লাহর রহমতে, ওই মসজিদটা আমি পরিচালনা করি। তারপরে মনে করেন যে আমি কিছু গরু ছাগল পালি, কিছু পেঁপে বাগান আছে আমার, এটা করি। আমার মানে কখনো আশা বড় ছিল না, আমার ছোটর মধ্যে আমি সন্তুষ্ট হয়ে যাই। এই জন্য আমার যা করি ইনশাল্লাহ ঠিক আছে। ফিলিমের মানুষ, এটা মানুষ অনেকে মনে করে আর কি, বা নামাজ কম পড়ে বা হজ কম করে, এটা ঠিক না। ফিলিমের মানুষ কিন্তু ইবাদত কারোর চেয়ে কম করে না, হয়তো কেউ বলে কেউ বলে না, তাই না? ব্যাপারটা ওইরকম। ফিলিমের মানুষ সবসময় আল্লাহকে ভয় পায়, এটা হচ্ছে আমার কর্ম। চলচ্চিত্রটা হচ্ছে আমার কর্ম, তাই না? ওইটা হলো আমার ইবাদত, যেটা আল্লাহ বলছে আমাকে করতে, এই জন্য আমার এটা করতে হবে। যে কোনো অবস্থায় আমার ইবাদত ছেড়ে দেওয়া যাবে না। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যে যাই করেন, মাফ করো মালিক আল্লাহ, যে যাই করুক, আপনারা নামাজটা পড়বেন, আপনারা আল্লাহ যেটা বলছে ওই কথাগুলি আপনারা পালন করবেন। ঢাকায় থাকি, টেকনাফেও থাকি, টেকনাফে একটু বেশি যাই, ঢাকাতে যখন কাজ নাই, আমি তো আপাতত প্রায় 2 বছর যাবত তো আমি শুটিং করি না, তো সেই জন্য শুটিং করি না। শুটিং তো নাই, করবো কোথায়? শুটিং তো নাই আসলে, তো সেই জন্য করা হয় না। যত আমি টেকনাফে যাই, তারপরে ঢাকায়ও থাকি, এরকম মিলামিশা আছে। তখনকার সিনেমা তো সবাই দেখতো, ফ্যামিলি নিয়ে দেখতেন, আমিও দেখতাম, আমার ফ্যামিলিও দেখতাম, তাই না? এখনকার ছবি যেগুলি হচ্ছে, এগুলি তো একটা কি বলবো আপনাকে, দেখার মতো তো অনেক সময় পরিবেশে থাকে না। তো পার্থক্য তো অবশ্যই আছে। এখন একটা ডিজিটাল যুগ, ডিজিটাল যেটা যুগ, সেটাকে ঠিক মতো ব্যবহার করতে আমরা পারতেছি না। আমরা যদি ডিজিটাল যুগটাকে, যদি ডিজিটাল নিয়মটাকে যদি আমরা সঠিকভাবে পালন করতে পারতাম, আমাদের চলচ্চিত্র হয়তো আজকে অবস্থা হইতো না।